পরীক্ষার সময় শেষ হয়ে গেলেও দরজা বন্ধ করে চলছে পরীক্ষা। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টা বেজে 9 মিনিট। পরীক্ষার নির্ধারিত সময় শেষ হয়েছে বেশ আগেই, কিন্তু রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে দেখা যায় এমন চিত্র। বাইরের দরজা জানালা বন্ধ করে তখনও উত্তরপত্র লিখছে শিক্ষার্থীরা। একটু আগে দর্শক আপনারা দেখলেন যে ছেলের কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে। আরাফাত নামে তাকে একজন 10টা 31 মিনিটেই ইনবক্স করেছিল। খ সেটের যেটাকে বলে নৈবেত্তিক প্রশ্ন, সেটি দেখেন 1-এর ক, 2-এর ঘ, 3-এর ঘ, পুরো সেটটি কিন্তু এই আরাফাত পাঠিয়ে দিচ্ছে। সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে দাখিলের গণিত পরীক্ষার এই নজিরবিহীন জালিয়াতি। 4 নম্বর কক্ষে গিয়ে দেখা যায় পরীক্ষার্থীরা প্রকাশ্যে নকল দেখে লিখছে। একই সাথে স্থানীয় সাংবাদিকরা সিসিটিভি মনিটরে এক শিক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখেন। পরে তার কাছে একটি ফোন পাওয়া যায়। তার ফোনে মেসেজের মাধ্যমে কেউ একজন 30টি এমসিকিউ প্রশ্নের উত্তর পাঠিয়েছেন ওই পরীক্ষার্থীকে। এই অনিয়মের প্রতিবাদ করায় এক পরীক্ষার্থীকে সাংবাদিকের সামনে শাসাতে থাকেন কেন্দ্র সচিব আব্দুল লতিফ মিয়া। 10 থেকে 15 মিনিট ওভার হয়ে গেছে, তারপরও খাতা নেওয়া হয়নি। দরজা জানালা বন্ধ করে তারা লিখতেছে, আবার বই খাতা আবার ফেলে লিখতেছে, তারপরে তাদেরকে ধরা হয়নি। এটা কি আপনারা বলতেছেন? আমার সঙ্গে কথা বলবো, তুমি আমাকে বললে না কেন? এমনকি সাংবাদিকের উপস্থিতিও তাকে ক্ষুব্ধ করে তোলে। আমার কথা না বলার আগে তুমি অন্যের সাথে কথা বলার শেয়ার করার তুমি অধিকার রাখো। বই খুলে দেখতেছে, খাতা খুলে লিখতেছে, রুম বন্ধ করে আমার পরে কথা বলো। আমার কাছে কমপ্লিট করলে না, আমি কেন্দ্র সচিব কথা বলছি এখানে। আমার সঙ্গে কথা না বলে তোমার তৃতীয় কারোর সাথে কথা বললে কেন? তারা ওই যে বলতে দেখি সত্য বললো। আপনি একদম অন্য মাদ্রাসা তোমার আমি কথা বলি, তুমি কোন মাদ্রাসা যাও। স্যার, এই যে আরাফাত নামের একজন পুরো খ সেটের সেট পাঠিয়ে দিয়েছে, তাহলে এটাকে মেধার ভিত্তিটা নষ্ট হচ্ছে না? একটা স্টুডেন্ট কেন মোবাইলের উত্তর দেখে লিখবে? আমার সামনে আমি দেখেছি। এখন পরীক্ষা 10 মিনিট পর এই ধরনের পর শেষ হওয়ার পরে এইটা গল্প করলে তো হবে না। অনিয়মের পাহাড় জমে থাকলেও কেন্দ্র সচিব আব্দুল লতিফ মিয়া সবকিছু অস্বীকার করেছেন। তার দাবি, ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কারণে খাতা নিতে সামান্য দেরি হয়েছে। এই সময়ে বজ্রপাত, এই সময়ে মুষলধারে বৃষ্টি এবং ঝড়ো বাতাস, এই পরিমাণ ঝড়ো বাতাস এবং এই পরিমাণ বৃষ্টি এবং বজ্রপাত ওই সময়ে আপনার বারান্দার মধ্যে কারো থাকার মতো কারো সাহস ছিল না। টোটাল প্রায় স্টুডেন্টরাই প্রায় ঘরের ভেতরে ছিল, ওখানকার স্টুডেন্টরা তাই ছিল। এই গণিত পরীক্ষায় আপনার হচ্ছে লুজ, তারপরে হচ্ছে আপনার ওই গ্রাফিক আর্ট যেটা পেপার দেওয়া হয়, এদের মিলে তো অনেকগুলো কাগজ থাকে। এই পিন আপ করতে গিয়ে ওই শেষের রূপটায় পিন আপ করতে একটু দেরি করে ফেলতে হবে। এই বজ্রপাতের কারণেই আপনার বিভিন্ন খানে লোক ছুটি। এদিকে কোনো বড় অনিয়ম হয়ে থাকলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি আবার আমাদের যে একজন অফিসার দেওয়া থাকে তার সাথে কথা বললাম, সে বললো যে বিষয়টা এরকম না, ওই পরীক্ষা শেষ হওয়ার পরে খাতাটা নিতে যতটুকু সময় লাগে অতটুকু সময় নাকি হয়েছিল। এটা হচ্ছে একটা মূল বিষয় যেটা আমাকে ওই আমাদের সংশ্লিষ্ট অফিসার বললো। তারপরেও এর বাইরে যদি কোনো বিষয় থাকে আমি দেখি, কালকে খোঁজ খবর নিব। একটি পাবলিক পরীক্ষায় এমন অনিয়ম মেধাবী শিক্ষার্থীদের মনে যেমন ক্ষোভের সৃষ্টি করেছে, তেমনি প্রশ্নবিদ্ধ করেছে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতাকেও। ত্রিকোণমিতি ইমাম শরীফ, কালবেলা। 2টি চিরকুট